রাধে রাধে বন্ধুরা। তো সন্ধ্যা থেকে ভিডিওটি স্টার্ট করছি। আর আমার দেখে তোমরা বুঝতে পারছো, আর তোমরা থাম্বনেল দেখেও তো বুঝতে পেরেছো, মানে কী বলবো, প্রচণ্ড হারে শরীরটা খারাপ হঠাৎ করে হলো। আর এই পুরো দুপুর থেকে শরীরটা খারাপ লাগছিল, তো যার জন্য প্রচুর হারে কষ্ট হচ্ছে। আর বুঝতে পারছি না কি করব। আর এখন তো 7টা মতন প্রায় বাজতে চলেছে, এখন গোপাল সোনার খাবার করছি। তো চলো, কেন এত শরীর খারাপ লাগছে, কি হয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে বলছি ভিডিওর মাধ্যমে। আর দেখো, প্রচুর শরীর খারাপ নিয়ে ভিডিওটা কিন্তু করতে হচ্ছে। আর আমার গোপাল সোনার এখন রাতে সেবার জন্য খাবারটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ প্রচুর হারে শরীরটা খারাপ লাগছে। দাঁড়িয়ে থাকতে পারছি না, শুয়ে পড়লে মনে হয় আর উঠতে পারবো না, যার জন্য প্রচুর হারে ভয় লাগছে। আর তাড়াতাড়ি করে খাবারটা আমি করে নিচ্ছি। তো কি করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো, সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওর মধ্যেও বলছি। এখন আমি বানাবো এই সিমাইগুলো। তো সিমাইয়ের প্যাকেটগুলো আনা ছিল, আর ভেবেছিলাম একটু ভালো করে না সিমাইটাকে করব। ইচ্ছা ছিল সুন্দর করে বানিয়ে গোপাল সোনাকে ভোগ লাগাবো, কিন্তু কি বলো তো, এখন এতটা কষ্ট হচ্ছে, যার জন্য আমি আমার হাতের কাছে এখন কোনো কিছু জোগাড় নেই। তো সেই জন্য ভাবলাম রাত্রে আর কি দেবো, গোপাল সোনাকে একটু সিমাই করে দিই। আঠা রয়েছে, একটু রুটি করে দিলে হয়তো হতো, রুটি বা পরোটা। কিন্তু পরোটা তো শুধু করে দিলে হবে না, গোপু সোনাকে তার সঙ্গে একটু তরকারিও করে দিতে হবে, শুধু কি পরোটা খাওয়া যায়? তো কি ভাববো আর কি করব বলে ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম সিমাইটাকে করে দিই। যাই হোক, শরীর খারাপ হোক যাই হোক, তবু তো আমার গোপু সোনাকে না খাইয়ে আমি রাখতে পারি না। আর ছেলে মেয়ে ওর বাবা এখানে কেউ নেই, ওরা আমাদের ও বাড়িতে রয়েছে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমাদের মাটির ঠাকুরের কাজ হচ্ছে, আর সেই মাটির ঠাকুর কমপ্লিট হয়ে গেছে, গিয়ে এখন ওই ঠাকুরগুলো পোড়াতে হচ্ছে, পণ পড়ায় যেটাকে বলে, সেগুলো আজকেরই হচ্ছে। যার জন্য ওর বাবাও আসতে অনেকটা দেরি করবে। তো ওদের ভরসা করতে গেলে আমার গোপু সোনার অনেক দেরি হয়ে যাবে। আর তাছাড়া ওর বাবাও সারাদিন খাটাখুটি করছে, এসে হয়তো কিছু করতেও পারবে না। তো সেই জন্য আমি ভাবলাম কষ্ট হোক আর যাই হোক না, আমার গোপু সোনাকে আমি কষ্ট দেব না, আমার যত কষ্ট হয় হোক। তাই জন্যে তাড়াতাড়ি করে গোপাল সোনার জন্য এই খাবারটা করে নিচ্ছি, আর একটু বেশি করে করছি, কারণ ছেলে মেয়েও তো ওই নতুন খাবার ওরা এসেও বায়না করবে। তো সেই জন্যে সমস্ত 2টো প্যাকেট ছিল, একসঙ্গে সবগুলোই করে নিচ্ছি। তো কড়াটা না ছোট মতন, তো নাড়তে একটু অসুবিধা হচ্ছে। আর কি বলবো, কাজুটা ভাজতে গিয়ে না একটু পুড়ে গেল, কারণ গ্যাসটা একটু জোরে ছিল। আর গ্যাসের যে লকটা সেটাকে কমানো বাড়ানো সেটাকে খুব ভালো মতন হচ্ছিল না বলে কমাতে গিয়ে জোরে হয়ে গেছে। আর কাজু কিশমিশটা অনেকটা পুড়েও গেল। আর সত্যি বলতে না, শরীরটা না ভালো থাকলে কোনো কিছু করার একটা এনার্জি থাকে না, ভালোও লাগে না। তো সেটাই আমার হচ্ছে, খাবারটা আমি নামে করছি, কিন্তু আমার মনটা আর শরীরটা ভালো দুটোই নেই। তো কোনো প্রকারে আমার গোপাল সোনাকে আমি খাওয়াবো বলে, না খাইয়ে রাখবো না বলে, যার জন্য আমি খাবারটা করছি। তো আমার এই এতটা শরীর খারাপ, কি বলবো, আমার যখন জ্বর হোক যাই হোক, যা কিছু হয়, প্রায় আমার 2-3 দিন শরীর সুস্থ করতে আমার লাগে। তো এবারে জানি না, আমার যে শরীরের কন্ডিশান দেখে বুঝতে পারছি যে আমার জ্বর এসছে। দুপুর থেকে ভালো ছিলাম, বিকাল থেকে হঠাৎ দেখছি শরীরটা আমার খুবই খারাপ লাগছে। তো আমি ভেতরে বুঝতে পারছি যে আমার জ্বর হয়েছে। আর ওর বাবাকে ফোন করে বলেছি ওষুধ আনতে। তো ওষুধগুলো খেয়ে যদি ভালো থাকি তো ভালো হয়, না হলে কি হবে জানি না। আর আমার শরীর খারাপ যখন হয় তখন আমার গোপাল সোনার অনেক অসুবিধা হয়। যদিও বা আমার মেয়ে বাড়িতে রয়েছে, এখন তো স্কুল ছুটি আছে, কিন্তু কি বলো তো, ওদের টিউশন রয়েছে, পড়া রয়েছে, ওরা তেমন একটা সময় দিতে পারে না। সকালবেলা বিশেষ করে তো টিউশন পড়তে চলে যায়। তো চলে এসেছি গোপাল সোনার কাছে। গোপাল সোনার সিমাইটা দেওয়া হয়েছিল, যখন প্রসাদটা দিই তোমাদেরকে দেখাতে পারিনি। আর আমার ছেলেও এসেছিল, সেই সময় প্রচণ্ড হারে বায়না করছিল। তো শরীরটাও খারাপ লাগছে না, যার জন্য কিছু দেখাতেও পারিনি, এখন কথা বলতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, গোপাল সোনাদের তো শয়নে দিতে হবে। তো তাড়াতাড়ি করে দেবে বললাম, শয়নটা দেবো বললাম, কিন্তু দেওয়া হলো না, কারণ ছেলেরা ওরা বাইরে গিয়েছিল, এসছে। তো সকাল যেহেতু সিমাইটা করেছি,
তো ওদেরকে সকলকে একটু প্রসাদ দিতে দিতে দেরি হয়ে গেছে। আর আমার প্রচুর ভাবে কষ্ট হচ্ছে। তো জানি না এই কদিন মানে ভিডিও দিতে পারবো কি না, যার জন্যে মানে মনটাও খারাপ লাগছে। মানে সকালবেলা আবার কি পরিস্থিতি কেমন থাকবো তাও জানি না। তো আদৌ আমার মানে শরীরটা ঠিক হবে কি না। যখন আমার জ্বর হয় দেখেছি, তো তখন প্রচুর হারে কিন্তু কষ্ট হয়। আর 2-3 দিনের বেশি মানে বিশেষ করে 3 দিন তো মিনিমাম মানে জ্বর অবস্থায়, তো জ্বর হলে 3 দিন মানে এমনি থাকে জ্বরটা। তো যার জন্য প্রচুর কষ্ট হচ্ছে, মানে তাকাতেও পাচ্ছি না। তো তোমরা প্লিজ আমার গোপাল সোনার ভিডিওগুলো দেখো, আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। আর আমার গোপাল সোনার ভিডিও তো তোমরা সবসময় যারা দেখো তারা তো জানো সম্পূর্ণ ভিডিও। তবে আমার যাই হোক যাই না কেন, আমার যতক্ষণ শরীরে ক্ষমতা থাকবে আমার গোপাল সোনার সেবা আমি বন্ধ করব। আমার শরীরে যেমন যেমন মানে আমার টানবে, তো আমি সেই রকমভাবে গোপাল সোনার সেবাটাও করে যাব। তো গোপাল সোনাদেরকে এবারে আমি শয়নটা দিয়ে দিই, আর এগুলোকে একটু পরিষ্কার করে নেব। জানি না কালকে ওর বাবাও দিতে পারে, যে কেউ দিতে পারে। তবে আমার সমস্ত ক্লিয়ার করে রেখে দিয়ে তবে সব কিছু গুছিয়ে দিতে হবে, না হলে ওরা আসলে কিন্তু কিছুই খুঁজে পায় না, তো তখন খুবই অসুবিধা হয়। এই জামাগুলো ধোয়া ছিল দুপুরবেলা, আর বাইরে দিইনি কারণ প্রচণ্ড হারে বাইরে হাওয়া বইছিল। তো সেই জন্য বাইরের দড়িতে রেখে মানে ভেতরের দড়িতে রেখেছিলাম। এগুলোকে তুলে নিচ্ছি, মেলে মানে ভাঁজ করে রেখে দেবো। কারণ সকালবেলা যদিও বা না আমি আসতে পারি, ওর বাবা আসলো বা ছেলে যে কেউ আসলো, তো জামাগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি যাতে ও খুঁজতে না অসুবিধা হয়। তো মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে, কারণ এখন তবু একটু চলাফেরা করতে পারছি। আমার মনে হচ্ছে যে পরক্ষণ আমার শরীরটা আরও খারাপ হতে পারে। তো যার জন্য আমি যদি বা না গোপালের কাছে কদিন আসি, তো অনেক কিছু না ওলটপালট হয়ে যায়। কারণ কি বলো তো, ওরা তো ঠিক মতন আর গুছিয়ে রেখে দিতে পারে না, তাড়াহুড়ো করে এসে কোনো রকমভাবে হয়তো সেবাটা দিয়ে দিল, কিন্তু আমার মতন করে কি আর পরিপাটি করে রাখতে পারবে? তাছাড়া আমরাই জানি যে কোনটার পর কোনটা কি লাগে, কোনটা কি অসুবিধা হয়। আমি মানে একমাত্র পারবো, ওরা তো ছোট। আর ওর বাবা তো বিশেষ করে তো আসে না কখনো। খুব ভুল ভবিষ্যৎ আমার মাসে অসুবিধা হলে তখন হয়তো আসে। তাছাড়া ওর বাবা এই মাস দুয়েক মতন হচ্ছে বাড়িতে আছে, সবসময় তো আগে বাইরেই থাকতো। গোপাল সোনার সেবা করার মতন বাবার সুযোগই পায় না। তো যাই হোক, গোপাল সোনাকে বিছানা করে দিচ্ছি। ভাবলাম যে ওদের যে তুলোর বিছানাটা সেটাই দেবো, কিন্তু ওই যে খুব ভ্যাপসানি গরম মতন, যার জন্যে প্রচণ্ড হারে গরম বলে তাই জন্যে ছাড়ভাবে রেখে দিচ্ছি। আর এই গরমেতে না ছাড় করে না রাখলে প্রচণ্ড কষ্ট হয় দেখবে। মানে গরমেতে আমাদের যেমন কষ্ট হয়, অস্থির লাগে, তো সেই রকম মনোভাব নিয়ে গোপাল সোনাদেরও তাই ছাড় করে শয়না দিচ্ছি। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে মানে এখনও সাবস্ক্রাইব করে নাও, আপনি চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে। আর বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু আমার গোপাল সোনার ভিডিও দেখো। তো অনেক কষ্টের মধ্যে আমি ভিডিওগুলো করছি, যাতে তোমরা আমার গোপাল সোনাকে কেউ না ভুলে যাও। তো আর যারা অলরেডি চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমার পুরাতন ভিউয়ার্সদের জন্য, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। তো চলো, গোপাল সোনাদেরকে রাতে শয়নটা দিয়ে দিলাম। তো এখন জানি না কেমন থাকবো, পরের দিনে সকালবেলা আমি সেবাটা দেওয়ার মতন সুযোগ পাবো কি তাও জানি না। যদি আমার শরীরটা মোটামুটি ভালো থাকে তবুও আমার গোপাল সোনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব। তো এখন আমার গোপাল সোনারা শয়নে আছে। তো দেখো, পরের দিনে আমি আবার আমার গোপাল সোনাদের কাছে আসার চেষ্টা করব। তো এই পর্যন্ত রাখছি। রাধে রাধে, হরি বল।